আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানের প্রায় শেষে চলে আসলাম। আজ চাঁদ রাত, আর ইউএসএতে এটাই আমার প্রথম ঈদ হবে। দেশে যখন ছিলাম চাঁদ রাতে ঘর ক্লিন করা, আম্মুর সাথে নাস্তা বানানোতে হেল্প করা, এসব করতে করতে রাত 3টা 4টা হয়ে যেত। যদিও দেশের ঈদের সাথে বিদেশের ঈদ তুলনা করা ভুল, দুটাই দু ধরনের। বিজি লাইফে ঈদ সবাইকে মিলিয়ে দেওয়ার একটা উৎসব। যেহেতু এ দেশে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। সারা সপ্তাহে ঘর ক্লিন না করলে যা হয় আর কি, যেহেতু আমরা দুজনই জব করি, দুজনই ব্যস্ত থাকি, তো আমি যেহেতু ঈদ সেই জন্য অফ নিলাম একদিন। প্ল্যান আছে কাল একসাথে খাবো, অনেক জায়গায় ইনভাইটেশনও আছে, সেখানেও যাব। দেশের কথা খুব মনে পড়ছিল। চাঁদ রাতে আমি আমার কাজিনদের মেহেদি লাগিয়ে দিতাম এবং আমি নিজেও দিতাম। তো এখানে আসলে ব্যস্ততার জন্য এত কিছু করা হয়ে ওঠেনি। চিন্তা করছিলাম কখন ঘর ক্লিন করে একটু ঘুমোবো, যেহেতু আমাদের সকালে আর্লি উঠতে হবে। ভোর 6টায় উঠে গেলাম, যেহেতু আমাদের নামাজ পড়তে যেতে হবে। আর এটাই প্রথম আমার ঈদের নামাজ পড়া হবে। আমাদের দেশে তো এই ধরনের সুযোগ ছিল না মসজিদে গিয়ে নামাজ পড়ার, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমরা আমাদের ঈদের পোশাক পরেই নামাজ পড়তে চলে গেলাম। আমরা যে মসজিদে নামাজ পড়তে আসলাম এটা আলবেনির সবচেয়ে সুন্দর মসজিদ আল হিদায়া। এখানে 2টা শিফটে ঈদের নামাজ পড়ানো হয়। অনেক মানুষ নামাজ পড়তে এসেছে, যার কারণে পার্কিং পেতে অনেক সমস্যা হচ্ছিল। এখানে ফার্স্ট শিফট সকাল 7টায় শুরু হয় এবং সেকেন্ড শিফট সকাল 9টায় শুরু হয়। আমরা অবশ্য 7টার শিফটে নামাজটা পড়ার জন্য চলে গেলাম, যাতে পার্কিংয়ে আমাদের কোনো সমস্যা না হয়। নামাজ শেষ করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে বের হয়ে দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে, যেটার ভয় আসলে পাচ্ছিলাম। এখানে ঈদের নামাজের পর সবাই মসজিদের পাশে ছবি তুলে ঈদ উপলক্ষে, তো আমিও তুলে নিলাম, যেহেতু এটা আমার প্রথম ঈদ এবং প্রথম মসজিদে ঈদের নামাজ পড়া। যাই হোক, খুব বেশি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আগেই ছবি জাস্ট তুলে উঠে গেলাম গাড়িতে। বাসায় এসে বিরিয়ানি রান্না করায় ব্যস্ত হয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন। এছাড়া চটপটি সেমাই এগুলো আগে থেকেই রান্না করে রেখেছিলাম, যেহেতু সকালে এত টাইম নেই আসলে রান্না করার, তো এগুলো আগে থেকেই করে রাখতে হয়েছে। এরপর দুজন একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আত্মীয় স্বজন পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললাম। এরপর রেডি হয়ে গেলাম আমাদের দাওয়াতের উদ্দেশ্যে। রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরতে বের হওয়ার জন্যে। আর আমাদের একটা পাকিস্তানি ফ্রেন্ডের দাওয়াত ছিল, আমরা সেখানে গেলাম এবং এটা অসাধারণ ছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, এখানে তাঁবু টাঙিয়ে আসলে আমরা ফায়ারপ্লেস জ্বালিয়ে সবাই লাঞ্চ করলাম। এরপর রাতে গেলাম আরেকটা প্রোগ্রামে। সারাদিন অনেক খাওয়া দাওয়া হলো। পরিবার ছাড়া ঈদ হলেও সারাটা দিন কিন্তু এত ব্যস্ত ছিলাম, ভালোই কেটেছিল সময়টা।